হাই এভরিওয়ান, আমি স্মৃতি। আসিফ নজরুল স্যার এবং তার ওয়াইফের কিউট একটা ভিডিও চলুন দেখে আসি। এটা হচ্ছে আমার বউ। আমি ওর সাথে আজকে ভিডিও করব দেখে মোচে কলম দিয়েছি। এত সুন্দর একটা বউ, তার সাথে ইয়াং থাকার চেষ্টা করি। তো করোনাকালে শিলা আমাকে প্রায় খুবই মন খারাপ করে জিজ্ঞেস করে যে আর কতদিন, কবে এই পরিস্থিতি শেষ হবে, তোমার কি মনে হয়? কখনোই আমি তাকে খুব ভালো কোনো কিছু বলতে পারি না, বাট সত্যি বিশ্বাস করি এই দিন একদিন শেষ হবে, ভালো দিন আসবে। সেই দিন পর্যন্ত যেন আমরা সবাই বেঁচে থাকি। শিলাকে ধন্যবাদ আমার সাথে ভিডিও করতে রাজি হওয়ার জন্য। খুবই খুবই কিউট একটা ভিডিও। আমার কাছে এই ভিডিওটা আমি যখন দেখেছি, আমার কাছে এত বেশি সুইট আর কিউট লেগেছে যে ভালোবাসা আসলেই সুন্দর। ভালোবাসতে জানলে ভালোবাসা আসলে অনেক অনেক বেশি সুন্দর হয়। একটা কথা আছে না, ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। ভালোবাসলে অবশ্যই সে মানুষটাকে বেঁধে রাখা শিখতে হয়, সে মানুষটাকে নিজের করে নিতে হয় এবং তার সুখ দুঃখ ভাগ করে নিতে হয় এবং ভালোবাসার মানুষকে আজীবন ভালোবেসেই যেতে হয়। ভালোবাসার কোনো শেষ নেই, ভালোবাসার কোনো শুরুও নেই। ভালোবাসতে জানলে পুরো পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। যখন আমি এই ভিডিওটা দেখলাম, অনেক অনেক বেশি সুইট একটা কাপল, অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে ভিডিওটা। আর যারা এখনো আছে একজন আরেকজনকে ভালোবাসে, তাদের অবশ্যই ভালোবাসাটা ধরে রাখা উচিত। কখনোই ভালোবাসার সাথে প্রতারণা করা একদমই উচিত না। দুই নৌকায় পা রেখে আসলে কেউ সুখী হতে পারে না। অন্যকে ভালোবাসতে হলে নিজেরও ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু পরিশেষে ভালোবাসা সুন্দর। ভালোবাসলে আসলে সবকিছু সুন্দরই মনে হয়। অনেকেই বলে ভালোবাসা দূর থেকেই সুন্দর, কিন্তু তার এই ভিডিওটা দেখে মনে হলো ভালোবাসা আসলেই সুন্দর। ভালোবাসতে জানতে হবে, আমাদেরকে মানুষের মতো জাস্ট মানুষ হতে হবে, আর কিছুই না। সো ডিয়ার ভিউয়ার্স, আসিফ নজরুল স্যার এবং তার ওয়াইফের এই কিউট ভিডিওটা দেখে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলবেন না।